হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালোই আছি। অনেকদিন পর শুক্রবারে ঘুরতে বের হলাম। আসলে মেঘ বৃষ্টির জন্য বাইরে বের হতে পারছি না। প্রথমে শুরুতে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমার ভিডিওটা একটু বেশি নড়াচড়া করছে। এর কারণ হচ্ছে যে আমি যখন ভিডিও করছিলাম তখন আমার ক্যামেরার এর ইআইএস অপশনটা আমি ভুলে অফ করে রেখেছি, অন করতে মনে ছিল না। এই কারণে ভিডিওটা জাস্ট এরকম কাঁপাকাঁপি করতেছে। আর আমি প্রায় ফটোগ্রাফি করতে বের হই। ওই দিন আমি ফটোগ্রাফি করতে বের হই নাই, ভাবলাম যে একটু ঘোরাঘুরি করি, কারণ বেশ কয়েকদিন ঘোরাঘুরি হয় না। আসলে এদিক সেদিক ঘোরাঘুরি করতে আমার বেশ ভালোই লাগে। আমি যখন কর্মস্থলে ব্যস্ত থাকি তখন কাজের মধ্যে দিয়ে আমার সময় চলে যায়। আর অবসরে একটু ঘোরাঘুরি না করলে ভালোই লাগে না। একটু ঘোরাঘুরি করা, ফটোগ্রাফি করা, এসব আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি কথা হচ্ছে যে আসলে আমি আমার নিজের কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে সবচেয়ে বেশি পছন্দ করি। হুট করে আমার বন্ধু ইব্রাহিম ফোন দিল যে বন্ধু চল আমরা কোথাও ঘুরতে যাই। তারপর আমাদের এলাকার ছোট ভাই, ওকে নিয়ে আমরা ঘুরতে বের হলাম। আমাদের আজকে টার্গেট ছিল শুধু জাস্ট আমরা কোথাও যাব না, শুধু মোটরসাইকেলে করে আমরা এদিক সেদিক একটু ঘুরে ঘুরে দেখব। আমরা একেবারে যেতে যেতে প্রায় চাঁদপুর পেরিয়ে আমরা হাজীগঞ্জের কাছাকাছি চলে আসছি। এখানের হাইওয়ে রাস্তাগুলো আমার কাছে বেশ ভালো লাগে, কারণ এখানে দুই পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা, আসলে এই গাছগুলো দুই পাশে একেবারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, খুব সুন্দর লাগে। আমার সর্বোপরি কথা হচ্ছে যে আসলে আমার এইরকম প্রাকৃতিক দৃশ্যগুলো ভালো লাগে। যে হাইওয়েতে আপনারা দেখতে পাচ্ছেন, একটা জিনিসই আমার কাছে সবচেয়ে ভয় লাগে, সেটা হচ্ছে যে এই যে অটো দেখলে কিন্তু আমার বেশ ভয় লাগে। কখন জানি কি ঘটে যায়। আমরা আস্তে আস্তে যেতে যেতে আমরা প্রায় হাজীগঞ্জের কাছাকাছি চলে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে হাজীগঞ্জের আগে একটা বাজার। এটার নাম সঠিক আসলে আমার জানা নেই, কারণ এই এরিয়াতে আমি এসেছি অনেকবারই। আমাদের জন্য এখন একেবারে সহজ হয়ে গিয়েছে, কারণ ইসলামপুর এর ব্রিজটা হওয়াতে। হঠাৎ দেখলাম যে সামনে এসে দেখলাম যে প্রচুর জ্যাম। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, কিছু মানুষ দেখলাম যে আবার হেঁটে যাচ্ছে। এই জ্যাম কাভার করতে করতে আমাদের বেশ খানিকটা সময় লেগেছে। ওটা আমি কাট করে দিয়েছি ভিডিও থেকে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তাদের একটা রথযাত্রা বলে নাকি এটাকে, ওনাদের এই অনুষ্ঠানটা ছিল। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর জ্যাম ছিল, এই জন্য আসলে আমরাও বুঝতে পারিনি যে আসলে এরকমটা হবে। ওই যে দেখলাম যে ওনাদের নাকি রথযাত্রা, এই যে অনুষ্ঠান চলতেছে। তারপর আমরা আস্তে আস্তে এদিক সেদিক কভার করে কোনো রকম সামনে এগিয়ে গেলাম। এই যাওয়ার পর ওনারা আমাদেরকে হাত দিয়ে ইশারা দিয়ে বললো যে কিছুক্ষণ দাঁড়ানোর জন্য। তারপর দেখলাম যে ওনারা দুই সাইডে দুইটা রশি নিয়ে রশি ধরে ধরে কিন্তু চলে যাচ্ছে। তারপর আমরা এখানে বেশ প্রায় 20 মিনিটের মতো অপেক্ষা করতে হয়েছিল, প্রচুর মানুষ হয়েছিল। এখানে নাকি অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে ওনাদের এই রথযাত্রার। যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তারা আসে আর কি, বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে আসে। তারপর আমরা সামনে চলে গেলাম একেবারে হাজীগঞ্জ বাজারের একদম মেন পয়েন্টে। দেখলাম যে এখানেও মোটামুটি কিছুটা যেন ওদিন শুক্রবার দিন, তো মেবি আমার মনে হচ্ছে যে হাজীগঞ্জ বাজার ছিল, হাজীগঞ্জে শুক্রবারে বাজারের দিন এরকম। আবার এখানে হাজীগঞ্জে বড় মসজিদ আছে, বড় মসজিদে শুক্রবার দিন অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে মসজিদে। অনেকে বিভিন্ন ধরনের নিয়ত করে। এই জন্য এই যে বড় মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন, বড় মসজিদের ভিতরে গেলাম। ভিতরে গিয়ে আমরা কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আশেপাশে মোটরসাইকেলের মতো রাখার মতো জায়গা ছিল না। তা আমাদের ছোট ভাই সে বাইরে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিল, বললো যে ভাই আপনি ভিডিও করতে আসছেন, একটু ছোট একটা ভিডিও ক্লিপস নিয়ে যান। যে এখানে লেখাগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আসলে লেখাগুলো যে পড়বো এরকম সময় আমার হাতে ছিল না। তারপরে জাস্ট একটু রেকর্ড করে নিয়ে আসছি এই লেখাগুলো। আসলে লেখাগুলো পড়ে আমার কাছে কিছুটা ভালো লেগেছে। আসলে এখান থেকে অনেক কিছু শেখার আছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। তারপর আমরা এখান থেকে সরাসরি ডাইরেক্ট আবার ব্যাক করলাম, একেবারে শেষ বেলা হয়ে গেল। আসলে কোন জায়গা দিয়ে যে সময় চলে গেল এটা আমরা টেরই পাইনি। সর্বোপরি কথা হচ্ছে যে আসলে মাঝে মধ্যে ঘোরাঘুরি করবেন, নিজেকে একটু আনন্দ দিবেন।